السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছে যে মালিক আমাদেরকে সফর মাসের সর্বশেষ জুমা আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার, বসার, কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। আমরা আমাদের মালিকের দরবারে সন্তুষ্ট চিত্তে মালিকের শিখানো বাক্যেই শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করছি ওই মহামানবের প্রতি যাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে, নবী ও রাসূল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত হিসেবে রব আমাদেরকে পাঠিয়েছেন। সে রাসূলের প্রতি দুরূদ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান ইকরাম, সফর মাসের পরবর্তী মাস হল রবিউল আউয়াল মাস। ঐতিহাসিক মতে রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে এবং এ মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেন। তো রবিউল আউয়াল মাসে আমরা পুরো মাসটাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করে
নিজেরা জানার এবং বুঝার সে অনুযায়ী আমল করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই ধারাবাহিকতায় যে রাসূলের সাথে এই উম্মতের সম্পর্ক হবে কিভাবে? উম্মতের সম্পর্ক রাসূলের সাথে হবে তিনভাবে। উম্মতের সম্পর্ক রাসূলের সাথে কয়ভাবে হবে ভাই? তিনভাবে। এক নাম্বার, উম্মত পুরো জীবনে সকলের চাইতে রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসবে। দুই নাম্বার, উম্মত তার পুরো জীবনে রাসূলের আনুগত্য করে চলবে। তিন নাম্বার, উম্মত বেশি বেশি রাসূলের উপরে দুরূদ পাঠ করবে। এই তিনভাবে উম্মতের সাথে রাসূলের সম্পর্ক। এক, রাসূলকে ভালোবাসবে। দুই, রাসূলের আনুগত্য করবে। তিন, রাসূলের প্রতি দুরূদ পাঠ করবে। তা আজকের জুমাতে আমরা দুরূদ পাঠের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব এবং পরবর্তী যে বিষয়গুলো আছে আরও দুটো বিষয়, সেগুলো ইনশাআল্লাহ আমাদের আলোচনায় রবিউল আউয়াল মাসে থাকবে ইনশাআল্লাহ। তো আজকের জুমাতে দুরূদ পাঠ না করলে কি হয়, করব কেন, করলে লাভ কি, কখন করব, কি পরিমাণ দুরূদ পাঠ করব, এই কয়েকটি পয়েন্টকে সামনে রেখে আমরা আমাদের মূল আলোচনা খুবই সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নম্বর বিষয়, যে দুরূদ পাঠ যদি না করি তাহলে আমার আপনার জন্য কি ভয়াবহতা কাজ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাখিলুল্লাযী যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। ওই ব্যক্তি কৃপণ, ওই ব্যক্তি বাখিল। কোন ব্যক্তি? যেই ব্যক্তির সামনে আমার নাম উচ্চারণ করা হয়েছে অথচ ওই ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করেনি। ওই ব্যক্তি বলেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি হলো কৃপণ, ওই ব্যক্তি হলো বাখিল। প্রিয় ভাইয়েরা, এই যে আজকেই মনে করেন এখন পর্যন্ত আমরা কয়েকবারই রাসূলের নাম শুনলাম, কিন্তু মন খুলে মহাব্বতের সাথে আমার আপনার কয়বারই বলা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম শুনলে মনে মনে দুরূদ পড়ার জিনিস না, এটা হলো উচ্চ আওয়াজে মন খুলে মহাব্বতের সাথে বলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। দুরূদের ব্যাপারে আমরাও বখিল, দুরূদের ব্যাপারে আমরাও কৃপণ। আসলে দুরূদের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি তার অবারিত রহমত, অঝোর ধারায় রহমত বর্ষণ করেন দুরূদের মাধ্যমে। দেখেন, মসজিদে প্রবেশের সময় আমরা বলি কি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ, আপনি আমার উপরে রহমতের সকল দরজাগুলোকে খুলে দেন। তো রহমতের সকল দরজা রবের কাছে খুলে দেওয়ার জন্য বলি, রহমতের দরজা খোলার জন্য যেই কাজ, ওই কাজ তো করি না। ওই কাজ কি? আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। একবার দুরূদ পাঠ করলে রহমত বর্ষণ করেন কয়বার? তাহলে 10 বার দুরূদ পাঠ করলে রহমত বর্ষণ হবে কতবার? আর 100 বার দুরূদ পাঠ করলে 1000 বার, 1000 বার দুরূদ পাঠ করলে 10,000 বার। একজন মানুষের জন্য, তার দৈনন্দিন জীবন চলার জন্যে কতটা রহমত প্রয়োজন? এত রহমতের তো প্রয়োজন নাও হতে পারে, কিন্তু আমি পড়ার দ্বারা
আমার উপরে তো আল্লাহর অসংখ্য অগণিত রহমত বর্ষণ হতেই থাকে। আরেক বিষয়, আমার আপনার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো, কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের উপরে আমার আপনার হাত নাই, আমি আপনি নিয়ন্ত্রণ করতে পারি না। যদি আমার আপনার নিয়ন্ত্রণ থাকতোই তাহলে চোখের উপরে চশমা উঠলো কেন? কে চায় যে তার চোখের উপরে চশমা উঠুক? কে চায় যে তার চোখে সে কম দেখুক? এটা কে চায়? যদি নিয়ন্ত্রণ থাকতোই তাহলে হাঁটতে গিয়ে এখন আমি আপনি কষ্ট পাই কেন? 3 লাঠি দিয়ে এখন হাঁটি কেন? আমার আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিকভাবে চলে না কেন? দুনিয়ার হিসাব নিকাশ তো অনেক করি, এই হিসাব নিকাশগুলো করা দরকার। যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সচল রাখতে চাই তাহলে রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা দরকার। যদি রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি রহমত বর্ষণ করবেন, আর তার রহমতের ফলেই আমার চোখ, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই সচল থাকবে। প্রিয় ভাই, এজন্যে আমার শরীরের কোনো পার্টসের প্রতি আমার কোনো এখতিয়ার নাই। এই সব কিছু রবের রহমতে চলে, সব কিছু রবের রহমত দ্বারাই পরিচালিত হয়। এজন্যে যদি আমার শরীরকে আমি সুস্থ রাখতে চাই, যদি আমার শরীরকে আমি ঠিক রাখতে চাই, তাহলে আমার আপনার কাজ হলো রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা। কি দুরূদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। জবান খুলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুরূদ পাঠ করতে ভুলে যায়, যে ব্যক্তি আমার নাম শুনে দুরূদ পাঠ করতে ভুলে যায়, ওই ব্যক্তি যেন তার জান্নাতের রাস্তায় ভুলে গেল। দুরূদ পাঠ করতে ভুলে যাওয়া, জান্নাতের রাস্তা ভুলে যাওয়া। যে ব্যক্তি দুরূদ পাঠ করতে ভুলে গেল ওই ব্যক্তি যেন নাসিয়াল জান্নাহ খতিয়াল জান্নাহ তরিকাল জান্নাহ, ওই ব্যক্তি যেন জান্নাতের রাস্তা ভুলে গেল। এজন্যে জীবনে যখনই যতবার রাসূলের নাম শুনব ততবারই দুরূদ পাঠ করার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা ফামাতা। যে ব্যক্তি আমার নাম শুনল, যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো, ফালাম ইউসাল্লি আলাইকা, অথচ সে আমার উপরে দুরূদ পাঠ করলো না, ফামাতা, আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, ফাদাখালান নার, ওই ব্যক্তি যেন তার স্থানকে জাহান্নামে করে নিল। নাউযুবিল্লাহ। দুরূদ পাঠ না করার ভয়াবহতা আমরা আলোচনা করছি। যে ব্যক্তি দুরূদ পাঠ রাসূলের প্রতি করল না এবং ওই অবস্থায় তার মৃত্যু হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যেন তার স্থানকে জাহান্নামে করে নিল। শুধুমাত্র এতটুকুই নয়, জিবরাইল আমিন বলেন ফাআবাদাল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে সরে গেল। কোন ব্যক্তি ভাই? যে ব্যক্তি দুরূদ পাঠ করল না, যে ব্যক্তির সামনে রাসূলের নাম উচ্চারণ হইল কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, ওই ব্যক্তি তার স্থানকে জাহান্নামে করে নিল এবং সে আল্লাহর রহমত থেকে দূরে সরে গেল। এরপরে জিবরাইল আমিন বলেন, হে রাসূল কুল, আপনি বলেন আমিন। ওই যে তার স্থানকে জাহান্নামে করে নিল, সে যে আল্লাহর রহমত থেকে দূরে সরে গেল, আপনি এটার উপরে আমিন বলেন। ফাকুলতু, রাসূল বলেন আমি বললাম আমিন। আল্লাহ আপনি এটাকে কবুল করে নেন। এবার চিন্তা করেন, রাসূল যেখানে বদদুয়া করে দিয়েছেন যে আমার প্রতি দুরূদ পাঠ করলে, আমার নাম শুনলে যদি দুরূদ পাঠ না করে এ যেন লাঞ্ছিত আর বঞ্চিত হয়ে যায়। প্রিয় ভাই, এজন্য দুরূদ পাঠ না করে অনেক ভয়াবহতা। আমরা মাত্র 3টা বললাম। 1 নাম্বার, যে দুরূদ পাঠ করে না সে বখিল হয়, সে কৃপণ হয়। 2 নাম্বার, যে দুরূদ পাঠ করে না রাসূলের নাম শুনলে সে তার জান্নাতের রাস্তা ভুলে যায়।
3 নাম্বার, যে রাসূলের প্রতি দুরূদ পাঠ করে না, রাসূলের নাম শুনলে সে তার স্থানকে জাহান্নামে করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বঞ্চিত লাঞ্ছিত হওয়া থেকে মুক্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের নাম শুনলে উচ্চ আওয়াজে মোহাব্বতের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, এবার আসেন দুরূদ পাঠ করব কেন? দুরূদ পাঠ করব কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা রাসূলের প্রতি দুরূদ পাঠ করো। এতটুকুই তো যথেষ্ট ছিল যে আল্লাহ আদেশ করেছেন যে রাসূলের প্রতি দুরূদ পাঠ করো, এরপরে তার কোনো কথার প্রয়োজন ছিল না। মনে করেন এক মালিক যদি তার কর্মচারীকে বলে যে দরজাটা বন্ধ করে দাও, কর্মচারীর এখতিয়ার নাই যে স্যার কেন দরজা বন্ধ করব, এটা জিজ্ঞাসা করার এখতিয়ার কি কর্মচারী আছে? মালিক বলল যে পাখার সুচটা দিয়ে দাও, মালিক বলল যে পাখার সুচ দিয়ে দাও। কর্মচারীর কে এখতিয়ার আছে যে স্যার কেন পাখার সুচ দিব, জিজ্ঞাসা করার এখতিয়ার আছে? নাই। তো আল্লাহ বললেন যে তোমরা দুরূদ পাঠ করো। বান্দার এই সুযোগ নাই যে আল্লাহ কেন দুরূদ পাঠ করব, এই সুযোগ নাই। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে দুরূদ পাঠের অনেক ফজিলত আমাদেরকে জানাইছেন। দেখেন দুরূদ পাঠ করলে কি হয়, কেন করব? দুরূদ পাঠ করলে বান্দার সাথে আল্লাহর মুআফাকাত হয়, আল্লাহর সামঞ্জস্যতা তৈরি হয়, আল্লাহর সাথে বান্দার কাজ মিলে যায়। দুরূদ পাঠ করলে বান্দার সাথে ফেরেশতার কাজ মিলে যায়। এই কথাটা বুঝেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রতি দুরূদ পাঠ করেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা রাসূলের প্রতি দুরূদ পাঠ করেন। আর ইমানদার মুমিন তোমরাও রাসূলের প্রতি দুরূদ পাঠ করো। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়েন না? নামাজ পড়েন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করেন না? তিনি কোরআন তেলাওয়াত করেন না। আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখেন না? তিনি রোজা রাখেন না। আল্লাহ রাব্বুল আলামিন হজ করেন না? তিনি হজ করেন না। তো আল্লাহ কি করেন? আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পাঠ করেন। এ আল্লাহ এক কাজ করেন। আল্লাহ আর কি করেন? ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন যে রবের জিকির করে আল্লাহ তার জিকির করেন। যে রবের জিকির করে আল্লাহ তার কি করেন? জিকির করেন। তো আল্লাহ জিকির করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ভাই আল্লাহ রাব্বুল আলামিন কি ঘুমান না ঘুমান? আল্লাহ রাব্বুল আলামিন কি তন্দ্রা যান না তন্দ্রা যান না? তো আল্লাহ ঘুমান না কেন? আল্লাহ তন্দ্রা যান না কেন? আল্লাহ এই কারণেই ঘুমান না, আল্লাহ এই কারণে তন্দ্রা যান না। কেননা আল্লাহ বান্দাকে নিশ্চয়তা দিয়েছেন, আল্লাহ বান্দাকে ওয়াদা দিয়েছেন যে বান্দা তুমি যখনই আমাকে ডাকবে আমি আল্লাহ সাথে সাথে তোমার ডাকে সাড়া দিব। তো বান্দা যখন গভীর রাতে মালিককে ডাকবে, মালিক যদি ঘুমে থাকে তো বান্দাটাকে সাড়া দিবে কে? এজন্য আল্লাহ ঘুমান না। তো আল্লাহ কি করেন? আল্লাহ বান্দার জিকিরের জবাবে জিকির করেন। এখন বান্দার জিকিরের জবাবে আল্লাহ যে জিকির করেন ওই কাইফিয়ত ভিন্ন। আল্লাহর জিকির কেমন সেটা ভিন্ন। বান্দার জিকিরের মতো আল্লাহর জিকির না, বান্দার দুরুদের মতো আল্লাহর দুরুদ না। আল্লাহ রাসূলের প্রতি দুরুদ পাঠ করেন, সেই কাইফিয়ত ভিন্ন। আল্লাহ আরেক কাজ করেন। আল্লাহ কি করেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে বিচরণশীল যত প্রাণী আছে সকল প্রাণীর রিজিকের জিম্মাদার কার? আল্লাহ। সকল প্রাণীর রিজিকের জিম্মাদারি আল্লাহ। সকল প্রাণীর রিজিকের বন্টন আল্লাহ করেন। এই 3 কাজ আল্লাহ করেন। 1,
আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রতি দুরূদ পাঠ করেন। 2, আল্লাহ রাব্বুল আলামিন যে তার জিকির করে তিনি তার জিকির করেন। 3, আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টিকুলের রিজিকের জিম্মাদারি বন্টন করেন। এখন আসেন যে আল্লাহ যে রাসূলের প্রতি দুরূদ পড়েন, সে দুরূদ পড়াটা কেমন দেখেন। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ আপনি রাসূলের প্রতি রহমত বর্ষণ করেন। আমি কি রাসূলের প্রতি রহমত বর্ষণ করার যোগ্যতা রাখি না। আমার কাছে তো রহমতই নাই, বর্ষণ করব কিভাবে? তো আমি কি করি? আমি আল্লাহর কাছে দরখাস্ত পেশ করি যে আল্লাহ আপনি রাসূলের প্রতি রহমত বর্ষণ করেন। আমার এই দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রতি রহমত বর্ষণ করার মাধ্যমে বাস্তবায়ন করেন। তো আমি দরখাস্ত করার মাধ্যমে রাসূলের প্রতি দুরূদ পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রতি দুরূদ রহমত বর্ষণ করার মাধ্যমে দুরূদ পাঠ করেন। এতটুকু বুঝছেন কিনা ভাই? আমি দরখাস্ত করার মাধ্যমে দুরূদ পাঠ করি, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই দরখাস্ত বাস্তবায়ন করার মাধ্যমে দুরূদ পাঠ করেন। আমি বলি আল্লাহ আপনি রাসূলের প্রতি রহমত বর্ষণ করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করার মাধ্যমে দুরূদ পড়েন। এবার আল্লাহ যেন বলেন যে বান্দা তুই যদি আমার হাবিবের প্রতি দুরূদ বর্ষণ করার কথা নাও বলস, তাও আমি আল্লাহ আমার হাবিবের প্রতি রহমত বর্ষণ করতেই ছিলাম, রহমত বর্ষণ করতেই আছি, রহমত বর্ষণ করতেই থাকবো। তবে তোর বলার দ্বারা, তুই যে বললি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, বান্দা তুই যে বললি যে আমার হাবিবের প্রতি আপনি রহমত বর্ষণ করেন, তোর ওই বলার দ্বারা আমি আল্লাহ তোর প্রতি 10টা রহমত বর্ষণ করে দিব। তাহলে ভাই আমি করলাম কি? আমি করলাম যে আল্লাহ আপনি রাসূলের প্রতি রহমত বর্ষণ করেন, বিনিময়ে আমার প্রতি আল্লাহ রহমত বর্ষণ করে দিলেন 10টা। রাসূলের প্রতি তো আল্লাহ রহমত বর্ষণ করতেই আছেন, আমি বললেও দেন না বললেও দেন, আমি বললেও দিবেন না বললেও দিবেন, তবে আমার বলার দ্বারা, আমার দুরূদ পাঠ দ্বারা আমার নিজের উপকার হবে। প্রিয় ভাই, তো দুরূদ পাঠ করলে কি হয়? দুরূদ পাঠ কেন করব এই পয়েন্টে বলছিলাম যে দুরূদ পাঠ এজন্য করব যে দুরূদ পাঠের জন্য আল্লাহ আদেশ করেছেন। দুরূদ পাঠ এজন্য করব, দুরূদ পাঠ করলে আল্লাহর সাথে কাজের সামঞ্জস্যতা মিলে যায়। দুরূদ পাঠ এজন্য করব, দুরূদ পাঠ করলে ফেরেশতাদের সাথে আমার আপনার মুআফাকাত হয়ে যায়। এবার দুরূদ পাঠ করলে লাভ কি? দুরূদ পাঠের ফজিলত কি? প্রথম যে কথা বললাম যে ফজিলত যদি বর্ণনা নাও হতো, তাও আমার আপনার এখতিয়ার নাই যে কেন করব এজন্য যে মালিক আদেশ করেছেন, এজন্য করতে বাধ্য। এরপরেও রব রাসূলের মাধ্যমে আমাদেরকে অসংখ্য ফজিলত জানাইছেন। 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউসাল্লি আলাইয়া ইল্লা সাল্লাত আলাইহিল মালায়েকা মা সাল্লা আলাইয়া ফালিয়াকুল লিল আবদু মিন যালিকা আও লিয়াকসুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলমান রাসূলের প্রতি দুরূদ পাঠ করে, যে মুমিন বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, যেটা বলে, এই যে আমরা এখন বললাম, রাসূল কি বলেন? সে যখন বলল ইল্লা সাল্লাত আলাইহিল মালায়েকা, তখনই ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করলো। সুবহানাল্লাহ। এই যে আমি এখন বললাম যে আল্লাহ আপনি রাসূলের প্রতি দুরূদ রহমত বর্ষণ করেন, রাসূল বলেন যে আমি বলার সাথে সাথে, 1 নম্বর ফজিলত বলছি, আমি বলার সাথে সাথে ফেরেশতারা আমার আপনার জন্যে আল্লাহর কাছে রহমতের দোয়া করে যে আল্লাহ আপনি আপনার এই বান্দার প্রতি রহমত বর্ষণ করেন। এরপর রাসূল বলেন, মা সাল্লা আলাইয়া ফালিয়াকুল লিল আবদু মিন যালিকা আও লিয়াকসুর। এবার তোমাদের ইচ্ছা, তোমাদের যদি মন চায় তাহলে তোমরা অধিক পরিমাণে দুরূদ পাঠ করো। তোমাদের যদি মন চায়
তাহলে এবার তোমরা কম পরিমাণে দুরূদ পাঠ করো, তোমার ইখতিয়ার। তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো যে যখন তুমি আমার প্রতি দুরূদ পাঠ করবে তখন ফেরেশতারা তোমার প্রতি দুরূদ পাঠ করবে। এবার তোমার ইচ্ছা, তুমি চাইলে বেশি পরিমাণে দুরূদ পাঠ করতে পারো, তুমি চাইলে কম পরিমাণে দুরূদ পাঠ করতে পারো। প্রিয় ভাই, দুরূদ পাঠের 2 নম্বর ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসদাউ মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলাইয়া নবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন যে প্রত্যেক দোয়া, সকল দোয়া আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত হয়ে থাকে, এটা উপরের দিকে উঠে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না রাসূলের প্রতি দুরূদ পাঠ করা হয়। যখনই কোনো দোয়া করার পর রাসূলের প্রতি দুরূদ পাঠ করা হয় তখনই ওই দুরূদ তার ওই দোয়াকে আসমান পর্যন্ত উঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্যে আমরা যখন নামাজ পড়ি, নামাজের শেষ বৈঠকে আমরা তাশাহুদ পড়ি, তারপরে দুরূদ পড়ি, এরপর রবের কাছে বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, আমার জীবনে আমি অনেক পাপ করেছি, মাওলা আপনি আমার ক্ষমা করে দেন। রব যেন এটা বলেন যে বান্দা সেজদা তো দিছিলি আমারে। বান্দা যখন সেজদা দেয় ফাসজুদ ওয়াকতারিব, বান্দা তখন আল্লাহর নিকটে চলে যায়। আল্লাহ তখন যেন বান্দার মাথার উপরে হাত বুলিয়ে বলে যে বান্দা কি লাগবে, উঠ, মাথা উঠা। বান্দা যেন মাথা উঠায় এবার বসে বলল যে আল্লাহ আপনার প্রশংসা, তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহ, আল্লাহ আপনার প্রশংসা, আল্লাহ আপনার রাসূলের প্রতি দুরূদ। এরপরে যেন বান্দা তোমার কি লাগবে বলো। এবার যেন আমি আল্লাহরে বললাম যে আল্লাহ আমার জীবনে তো অনেক গুনাহ মাওলা, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। এটা বলে আমরা যখন সালাম ফিরাই, সালাম ফিরানোর পর প্রথম বাক্য আমরা কি বলি? আল্লাহু আকবার। এরপরে বলি আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার কেন বলি? এটা যেন এ বিশ্বাস থেকেই বলি যে আমি সেজদা থেকে উঠার পর আমার মালিকের সালাত পড়লাম, আমার রাসূলের দুরূদ পড়লাম, মালিকের কাছে ক্ষমা চাইলাম। মালিক যেন আমার অবশ্যই ক্ষমা করে দিলেন। কেন ক্ষমা করলেন? কারণ আমার মালিক সবচাইতে বড়। এজন্য মালিকের দরবারে বান্দা শুকরিয়া আদায় করে বলে আল্লাহু আকবার। প্রিয় ভাই, তো নামাজ উঠে যায় কিভাবে? দুরূদ পড়ার মাধ্যমে। আল্লাহ যেন নামাজে এই শিক্ষাটাও দিলেন যে তোমার নামাজ আসমান পর্যন্ত পৌঁছাবে তখন তুমি নামাজে দুরূদ পাঠ করবে যখন। এজন্যে সকল দোয়া দুরূদের মাধ্যমেই আসমান পর্যন্ত ওঠে। আর দুরূদ এটা নিজেও একটা দোয়া। রাসূলের প্রতি দুরূদ পাঠ করা এটা দোয়া। প্রশ্ন, এটা কিসের দোয়া? দুরূদ এটা কিসের দোয়া? আমার জীবনে দিনেও রাতে, আমার জীবনে সকাল ও সন্ধ্যায়, আমার জীবনে দুপুরে আর বিকালে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার ব্যবসায়, আমার হায়াতে, আমার মৌতে, যখন যা লাগবে সব কিছু প্রয়োজন হওয়ার জন্য যেই দোয়া, ওই দোয়াই হলো দুরূদ। দুরূদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সকল চাওয়াকে পূর্ণ করেন। যেমন একজন মানুষ তিনি তার জীবনে পড়তে থাকলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মনে তার এই ইচ্ছা, মনে তার এই চিন্তা যে আল্লাহ আমার অনেক কিছু প্রয়োজন, কিন্তু আমি আমার প্রয়োজন চাইলাম না, আমি আমার মাতলুব, আমি আমার লক্ষ্যবস্তু চাইলাম না, আমি আমার প্রয়োজনকে আপনার মাহবুবের জন্য কুরবানি করলাম, আমি আমার প্রয়োজনকে আপনার হাবিবের জন্য কুরবানি করলাম। আমি আমার প্রয়োজন চাইলাম না। আমার জীবনে আমার চাল প্রয়োজন, আমার জীবনে আমার ডাল প্রয়োজন, আমার লুঙ্গি প্রয়োজন, আমার একটা
ভালো চাকরি প্রয়োজন, আমার ব্যবসার উন্নয়ন প্রয়োজন, আমার ছেলেটাকে বিদেশে পাঠানো প্রয়োজন, আমার মৃত্যুর সময় আমার কালিমা নসিব হওয়া প্রয়োজন, আমার কবরে আমার সহজ হওয়া প্রয়োজন, আমার ফুলসিরাত দ্রুত পার হওয়া প্রয়োজন, আমার আরশে আজিমের নিচে ছায়া প্রয়োজন, আমার জাহান্নাম থেকে মুক্তির প্রয়োজন, আমার জান্নাত প্রয়োজন, আমার আপনার দিদার প্রয়োজন। মালিক, আমি কিচ্ছু চাইলাম না, আমি শুধু বলতে থাকলাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ আপনার হাবিবকেই দেন, আল্লাহ আপনার হাবিবকেই দেন। মালিক যেন বলেন যে তুই যেহেতু আমার হাবিবকে দিতে বললি, তোর জীবনে যখন যা প্রয়োজন আমি আল্লাহ তখন তা পুরা করে দেব। প্রিয় ভাই, এক বাবা তার সন্তানকে নিয়ে যখন হাঁটে, তখন কেউ যদি বাবাকে নয় ওই সন্তানের হাতে একটা চকলেট দেয়, যে ধরো তোমাকে চকলেটটা পুরস্কার দিলাম, তো বাবা যখন দেখে যে তার প্রিয় সন্তানের হাতে অপর আরেকজন একটা চকলেট তুলে দিল, তখন এই বাবা ওই ব্যক্তির প্রতি মহব্বত আরও বেড়ে যায়, যে আমার প্রিয় সন্তানকে এই লোক মহব্বত করতেছে। তো আল্লাহ যখন দেখেন যে তার হাবিবকে তার কোনো বান্দা মহব্বত করে দুরূদ পড়ে, তখন আল্লাহ যেন খুশি হয়ে যান যে আমার হাবিবকে আমার এই বান্দা মহব্বত করে, তো আমার এই বান্দার জীবনে যখন যা প্রয়োজন আমি আল্লাহ তখন এই বান্দার জীবনে তাই দিয়ে দিব। দুরূদের ব্যাখ্যায় এটাও লেখা আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত বান্দা সবাই আল্লাহর কাছে হাত তুলে মনে করেন 1 লাখ মানুষ আল্লাহর কাছে চাইতেছে, যার যা প্রয়োজন তাই চাইতেছে, যার জীবনে যা প্রয়োজন তাই চাইতেছে। আরেকজন বসে বসে শুধু বলতেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ওই 1 লাখ মানুষের বেলায় কথা হইল, ওদের চাওয়া জিনিস আল্লাহ তাদেরকে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারা যা চাইতেছে আল্লাহ তাদেরকে তা দিতেও পারেন, নাও দিতে পারেন। কিন্তু যে ব্যক্তি বসে বসে দুরূদ পাঠ করে, আল্লাহ যেন ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, ওই 1 লাখ মানুষ যা চায় আর আমার যে বান্দা আমার রাসূলের প্রতি দুরূদ পাঠ করে, ওদের সকল চাওয়াকে আমার এই বান্দার প্রতি দিয়ে দাও। আরও বলা হয় যে ওরা যা যা চায় তাদেরকে দিলে তা দিবেন, কিন্তু যে দুরূদ পাঠ করে তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন তার ভান্ডারকে খুলে দেন, যে বান্দা তোর যা লাগে তুই এখান থেকে নিয়ে নে। যে দুরূদ পাঠ করে তার সামনে ভান্ডার খুলে দেন, যে তোর যা লাগে তুই এখান থেকে নিয়ে নে। প্রিয় ভাই, এজন্য জীবনে বেশি বেশি দুরূদ পাঠ করা, সব সময় পড়তে থাকা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, রাসূল বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে। কয়বার ভাই? একবার। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত, ওই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত নাযিল করবেন। কয়বার দুরূদ পাঠের বিনিময়ে? এরপরে রাসূল বলেন ওয়ারুফিআ লাহু 10 দারাজাত, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়িয়ে দিবেন। কয়বার দুরূদ পাঠের বিনিময়ে? 1 নম্বর ফজিলতে হাদিসে কি বলছেন? 10টা রহমত। 2 নম্বর ফজিলত কি বলছেন? 10টা মর্যাদা বাড়াই দিবেন। 10 মর্যাদা মানে কি? 1 মর্যাদা থেকে 1 মর্যাদা দূরত্ব, মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের দূরত্ব যেমন, 1 মর্যাদা থেকে আরেক মর্যাদা দূরত্ব তেমন। কি পরিমাণ মর্যাদা রব বাড়িয়ে দিবেন। কয়বার দুরূদ পাঠের বিনিময়ে? একবার। এরপর রাসূল বলেন ওয়াহুত্তাত আনহু 10 খতিআত, একবার দুরূদ পাঠের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দিবেন।
এরপরে রাসূল বলেন ওয়া কুতিবা লাহু আশারু হাসানাত, একবার দুরূদ পাঠের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় 10টা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদেরকে জানাইছেন যে একবার দুরূদ পাঠের বিনিময়ে 4টা ফজিলত। 1 নম্বর ফজিলত, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত নাজিল করবেন। 2 নম্বর ফজিলত, তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দিবেন। 3 নম্বর ফজিলত, তার আমলনামা থেকে 10টা গুনাহ কেটে দিবেন। 4 নম্বর ফজিলত, তার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। কয়বার পাঠ করার বিনিময়ে? এবার আপনারা বলেন, একবার পাঠ করার বিনিময়ে প্রথমে কি বলছেন? 10টা রহমত, দ্বিতীয়তে 10 মর্যাদা, 3 নম্বর 10টা গুনাহ মাপ, 4 নম্বর 10টা নেকি লেখা হবে। কয়বারের বিনিময়ে ভাই? একবার বলতে কি দেখি কষ্ট হয়নি? বলেন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কষ্ট হয় ভাই? তো প্রত্যেকবারের বিনিময়ে যদি আল্লাহ 10টা রহমত দেন, 10টা মর্যাদা বাড়াই দেন, 10টা গুনাহ কেটে দেন, 10টা নেকি লিখে দেন, তাহলে আমার আপনার আমলনামায় যারা শুরু থেকে ছিলেন এখন পর্যন্ত আল্লাহ যদি চান কি পরিমাণ রহমত, কি পরিমাণ মর্যাদা, কি পরিমাণ নেকি আর কি পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ পাঠ করবে ওই ব্যক্তি কিয়ামতে আমার সাথেই থাকবে। মনে করেন বৃষ্টি যখন হয় তখন অনেকেই ভিজে, কিন্তু এক ব্যক্তি ছাতা মাথায়, তো তার মাথায় তো বৃষ্টি পড়ে না। এখন আপনি যদি গিয়ে ওই যার মাথায় ছাতা আছে, আপনি যদি আপনার মাথাটাকে ওই ছাতাওয়ালার নিচে দিয়ে দিতে পারেন, তা আপনিও বৃষ্টি থেকে বেঁচে গেলেন। এবারে দেখেন আপনাদের কি ধারণা, হাসরের ময়দানে যখন ভয়াবহ অবস্থা থাকবে, সূর্য যখন 1 মাইল, অর্ধ হাত বা 1 হাত, অনেকগুলো কথা আছে, অতি নিকটে চলে আসবে, হাসরের ময়দান যখন তামার হবে, সবাই যখন ঘামের মধ্যে হাবুডুবু খাবে, তখন 1 শ্রেণীর মানুষ, 8 শ্রেণী বা 7 শ্রেণীর মানুষ তখন আরশের ছায়ায় থাকবে। আপনাদের কি ধারণা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের ছায়ায় থাকবেন নাকি হাসরের ময়দানে থাকবেন? তো রাসূল যদি আরশের ছায়ায় থাকে, যে ব্যক্তি দুনিয়ার জীবনে রাসূলের প্রতি দুরূদ পাঠ করছে, রাসূল জানাইছেন ওই ব্যক্তি রাসূলের সাথে থাকবে, তো ওই ব্যক্তি কোথায় থাকবে? আরশের ছায়ায় থাকবে। এজন্য ভাই, ওই হাসরের ভয়াবহ ময়দান থেকে বাঁচতে হলেও রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু 10 ওয়া হিনা ইউমসি 10 আদরাকাতহু শাফাআতি, যে ব্যক্তি সকালে আমার প্রতি 10 বার, বিকেলে আমার প্রতি 10 বার দুরূদ পাঠ করবে, আমি রাসূল ওই ব্যক্তির জন্য সুপারিশ করা এটা আমার উপরে লাজিম হয়ে যায়। সকালে কতবার ভাই? বিকেলে কতবার? 10 বার দুরূদ পড়তে কত সেকেন্ড সময় লাগে? আমরা 10 বার পড়ি তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। 1 মিনিটও সময় লাগে না। এবার এই 10 থেকে শুরু হয়েছে, 40 শেষ, 30 সেকেন্ড সময় কার হবে? কে পড়বে 30 সেকেন্ড সময়? সকালে ফজরের পরে কোন ভাইয়ের সময় হবে যে 30 সেকেন্ড সময় নিয়ে এই 10 বার দুরূদ পড়বে? কোন ভাইয়ের সময় হবে মাগরিবের পরে 10 সেকেন্ড সময়, 30 সেকেন্ড সময় নিয়ে 10 বার দুরূদ পড়বে? রাসূল জানাইছেন যে সকালে এবং সন্ধ্যায় আমার যে উম্মত আমার প্রতি দুরূদ পাঠ করবে, ওই উম্মতের জন্য আমি রাসূল সুপারিশ করব। এটা জানার পর এবার হলো আমলের পালা। জানি তো আমি অনেক জানি,
ব্যাপার হলো আমি আমল করি কি সেটা দেখার বিষয়। সাহাবায়ে আজমাইন দামি কেন? সাহাবায়ে আজমাইন দামি এজন্য তারা জীবনে যা জেনেছেন তা আমল করেছেন, এজন্য সাহাবায়ে আজমাইন দামি। কিন্তু আমরা জানি অনেক মানার বেলায় আমারই কমতি, মানার বেলায় আমি মানি না। এটা তো আমরা অনেক বলি যে আমাদের কত ব্যস্ততা, সালাম ফিরানোর পর মনে হয় যে আমাদের আর সহ্য হয় না মসজিদে, যত দ্রুত যাওয়া যায়। কিন্তু উচিত তো হলো সালাম ফিরানোর পর বসে জিকির আজকারগুলো করা, অন্তত কমপক্ষে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়া, আয়াতুল কুরসি পাঠ করা, ফজর এবং মাগরিবে এই দোয়াটা পড়া, রাসূলের প্রতি 10 বার দুরূদ পাঠ করার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা শুক্রবার দিন, কোন দিন ভাই? আজকে বৃহস্পতিবার না বুধবার? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা শুক্রবার দিন, এই দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। এই দিনে তোমরা ফাকসিরু আলাইয়া মিনাস সালাহ, শুক্রবার দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে। শুক্রবার দিনে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে। কেন? কারণ তোমাদের দুরূদ আমার কাছে পৌঁছানো হয়। শুধু তোমাদের দুরূদ আমার কাছে পৌঁছানো হয় বিষয়টা এমন না, তোমার নাম সহ এবং তোমার বাবার নাম সহ তোমার দুরূদ আমার কাছে পৌঁছানো হয়। যখন আমার নাম আর আমার বাবার নাম সহ রাসূলের কাছে পৌঁছানো হয়, তো জানো এমন যে কবরে যখন প্রশ্ন করা হবে রাসূলের ব্যাপারে, মান নাবিয়ুকা, তোমার নাবিকে, তোমার নবীকে, তখন রাসূল যেন নিজে স্বয়ং বলবেন যে আরে কারে কি প্রশ্ন করো? আমার যে উম্মত আমার প্রতি দুরূদ পাঠ করতো, আমার এই উম্মত আমাকে চিনে না, যার নাম আমার কাছে প্রতিনিয়ত আসতো, যার বাবার নাম সহ আমার কাছে প্রতিনিয়ত আসতো, আমার ওই উম্মতকে আমার প্রশ্ন করো, আমার ওই উম্মতকে আমার প্রশ্ন করো। রাসূল যেন নিজে স্বয়ং বলে দিবেন যে আমার উম্মত আমাকে চিনে, ওকে প্রশ্ন করার প্রয়োজন। প্রিয় ভাই, এজন্য রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করার চেষ্টা করা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার প্রতি অধিক পরিমাণে দুরূদ পাঠ করি, আপনার প্রতি কি পরিমাণে দুরূদ পাঠ করা প্রয়োজন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যত খুশি তত দুরূদ পাঠ করো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দিনের 3 ভাগের 1 ভাগ আপনার প্রতি দুরূদ পাঠ করি তাহলে কি চলবে? আল্লাহ রাসূল বললেন, ফা ইন শিতা, তোমার ইচ্ছা, আও জিদতা ফাহুয়া খায়রুল লাকা, যদি তুমি আরও বেশি পড়ো তাহলে তোমার জন্য আরও বেশি কল্যাণকর হবে। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 3 ভাগের 2 ভাগ দুরূদ পাঠ করি, অন্য 1 ভাগ অন্য আমল করি। আল্লাহ রাসূল বললেন যে তোমার খুশি, যদি তুমি আরও বাড়াও তাহলে তুমি আরও বেশি উপকৃত হবে। এবার উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে পুরো দিনে দুরূদ পাঠ করি, তাহলে কি চলে? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি আমার প্রতি অধিক পরিমাণে দুরূদ পাঠ করো, ইদান তুকফি হাম্মাকা ওয়া ইগফারু লাকা যামবাকা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়ার জীবনের, তোমার পরকালের জীবনের সকল চিন্তাকে, সকল দুশ্চিন্তাকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। ওয়া ইয়াগফিরু লাকা যামবাকা, এবং তোমার জীবনের সকল গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। প্রিয় ভাই, তো আমরা আমাদের আলোচনা শুরু করেছিলাম যে রাসূলের সাথে আমাদের সম্পর্ক হবে 3 ভাবে। রাসূলের সাথে আমাদের সম্পর্ক কয় ভাবে? 3 ভাবে। 1, পুরো জীবনে রাসূলকে সবার চাইতে বেশি ভালোবাসবো। 2, পুরো জীবনে রাসূলের আনুগত্য করব। 3, রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করব। আর দুরূদ পাঠ সম্পর্কে আমরা আমাদের আজকের জুমায় আলোচনা করেছি। কেন করলাম? কারণ আগামী মাস রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসকে ঐতিহাসিকভাবে বলা হয় যে এই মাসে রাসূলের আগমন হয়েছে। মতের ভিন্নতা আছে, তবে এই মাসে রাসূলের মৃত্যু হয়েছে ওটা নিশ্চিত। এখন এই রবিউল আউয়াল মাসকে সামনে রেখে প্রত্যেক মুসলমানের উচিত যে আমি যে রাসূলের উম্মত দাবি করি নিজেকে, ওই রাসূলের জীবনী সম্পর্কে নিজে জানা। এজন্যে আমার আহ্বান থাকবে প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা মুসলিম ভাই, রাসূলের এই রবিউল আউয়াল মাসে আপনি টার্গেট নেন যে আমি রাসূলের এক জীবনী সম্পর্কে ছোট হলে ছোট, ছোট থেকে ছোট একটা বই পড়ে রাসূলের জীবনী জানার চেষ্টা করব। রাসূলের জীবনী জানার চেষ্টা করব যে আমার রাসূল কেমন ছিলেন, আমার প্রতি আমার রাসূলের মহাব্বত কেমন,
আমি রাসূলের প্রতি কী পরিমাণ মহব্বত রাখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অধিক পরিমাণে দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের জীবনী জানার, মেনে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।